15 জুন নোয়াখালী জেলার ইতিহাসে এক বিভীষিকাময় দিন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে নোয়াখালীর শ্রীপুর, সোনাপুর ও মধ্য করিমপুর গ্রামে সংঘটিত হয় এক ভয়াবহ গণহত্যা। পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের সহযোগিতায় বর্বরোচিত এ হামলায় প্রাণ হারায় শতাধিক নিরীহ মানুষ। স্বাধীনতার 5 দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেই রক্তাক্ত স্মৃতি আজও তাড়া করে বেড়ায় জেলাবাসীকে। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের তথ্য ও চিত্রে টেক্সট রিপোর্ট। 1971 সালের 15 জুন নোয়াখালীর শ্রীপুর, সোনাপুর এলাকায় নেমে এসেছিল মৃত্যুর কালো ছায়া। চারদিকে গুলির শব্দ, আগুনের লেলিহান শিখা আর মানুষের আর্তনাদ। মার্চে স্বাধীনতা ঘোষণার পর সারা দেশের মতো নোয়াখালীতেও মুক্তিকামী জনতা পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। জুন মাসে হানাদার বাহিনী শুরু করে নেক্কারজনক সামরিক অভিযান। 15 জুন সকালে পাকিস্তানি সেনারা স্থানীয় রাজাকার ও শান্তি কমিটির সদস্যদের সহযোগিতায় সোনাপুর রেল স্টেশন এলাকায় প্রবেশ করে। প্রথমে তারা গ্রামগুলো চারদিক থেকে ঘিরে ফেলে। এরপর গান পাউডার দিয়ে ঘরবাড়িতে আগুন দেয়, নির্বিচারে চালায় হত্যাযজ্ঞ। জীবন বাঁচাতে দিকবিদিক ছুটতে থাকে সাধারণ মানুষ, কিন্তু হানাদারদের হাত থেকে রক্ষা পায়নি কেউ। প্রত্যক্ষদর্শী ও শহীদদের স্বজনরা জানান, পাকিস্তানি সৈন্যরা কাউকেই রেহাই দেয়নি। চোখের সামনে গুলি করে হত্যা করা হয় পরিবারের সদস্যদের। এলাকা পোড়াই দিয়েছে, অনেক আমাদের বাড়িতে আগুন দিয়েছে। ওরা সোনাপুর বাজারে এসে এখানে বাজারে দোকানপাটগুলোতে আগুন লাগিয়ে দেয় এবং শ্রীপুরে ঢুকে ওখানে প্রায় 20-25 জনকে ওখানে হত্যা করে। আমার আব্বাকে শ্রীপুর গ্রামে হত্যা করছে। আমরা মুক্তিযোদ্ধা, আমাদেরকে অন্ততপক্ষে সহযোগিতা করবেন, আমাদেরকে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা হিসাবে খ্যাতি দিবেন। মুক্তিযুদ্ধে নোয়াখালী, শ্রীপুর, সোনাপুরে গণহত্যার ইতিহাস জাতীয় পর্যায়ে তুলে ধরতে কাজ করার আশ্বাস দেন নোয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। এখানে যদি প্রকৃত কোনো ক্ষতিগ্রস্ত পরিবার থেকে থাকে, যাদের আসলে পর্যাপ্ত স্বীকৃতি হয়তো পাওয়া প্রয়োজন হবে, সেই বিষয়ে শহীদ পরিবারদের আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, তাদেরকে অবগত করব এবং আমাদের প্রশাসনের তরফ থেকে কিছু করার থাকলে আমরা সর্বোচ্চ সেটা চেষ্টা করব করার। অর্ধ শতাব্দীর বেশি সময় পেরিয়ে গেলেও নোয়াখালী অঞ্চলের এই গণহত্যার কথা আজও ভুলতে পারেনি স্থানীয়রা। স্বজনরা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন শহীদদের গল্প। ইতিহাসের সেই নির্মম অধ্যায় সংরক্ষণ, শহীদদের স্মৃতি রক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান শহীদ পরিবারের সদস্যদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।